আসসালামু আলাইকুম আপু ভাইয়াদের বলছি কিছু কথা কোরবানির উদ্দেশ্যে। যাদের হালাল উপার্জন টাকা আছে তারা কোরবানি দিবেন, যাতে কোরবানিটা আপনার হালাল হয়। এবং হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি দেওয়াটা হারাম হবে। আর কোরবানির গোস্ত কিন্তু সবাই সবচেয়ে বেশি মুসাফির এবং গরিবদের দিয়ে খাবেন, তাহলে আপনার কোরবানি দেওয়া হালাল হবে। শুধু ফ্রিজ ভর্তি রেখে দিলে হবে না, তাছাড়া আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খাবেন। আর যারা চাইতে পারে না, মানে অনেক আছে লজ্জায় শরমে চায় না, তাদেরকে নিজের থেকে মানে মাংস বাসায় গিয়ে গিয়ে দিবেন। আর কোরবানির মাংসটার জন্য অনেক গরিব আত্মীয় স্বজন অপেক্ষায় থাকে। তো হালাল উপার্জন দিয়ে এবং হালাল টাকা দিয়ে কোরবানি দিলে আপনার সার্থক হবে। আল্লাহর নামে আল্লাহর হস্তের কোরবানি। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। জানি না কতটুকু সুন্দর করে গুছিয়ে বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কি বলবো, কিছু কিছু মানুষের সাথে কথা বলি না, কোনো খারাপ আচরণ করলো ভুল ধরি না, বা খারাপ ব্যবহার করলো কোনো কথা বলি না, চুপ করে সহ্য করি, বা তাদের কোনো ব্যাপার নিয়ে আমি পড়ে থাকি না, বা যে কোনো মানে যে কোনো অন্যায় করলো অন্যায়ের প্রতিবাদ করি না। তারপর ওই মানুষগুলো কেন যে আমার পিছু ছাড়ে না। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক। রয়েছে 24 ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা। ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে। এছাড়াও আমাদের সোনিয়াখাতে হাট, গরু ছাগলের হাট, হাট 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 এত সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে কি বলবো। সোনিয়াখাতে গরু ছাগলের হাট কত লম্বা দেখুন, আপুরা ভাইয়ারা দেখুন। আমি তো বারিন্দা থেকে তুলছি, দাঁড়িয়ে আছে আর কি, বারিন্দা থেকে দেখছি হাট। এই হাটে রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বিসমিল্লাহ। চাপিল্লা মাছ ভেজে নিচ্ছি, জালি দিয়ে রান্না করব, হালকা ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। আর এই যে পোয়া মাছ
আলু দিয়ে করলা দিয়ে রান্না করে নিচ্ছি। আর যেহেতু গরমের সময় এই মানে করলাটা খেলে শরীরের ঝালা পোড়াটা অনেক উপকার হয়। আমরা প্রায় খাই। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, বাহ, দেখে অনেক মজা রে গো। হুম, চামিচ এটা দেখাই দিই। এটা হলো মাথাটা। দেখাইছি। ওরে মা রে খাই। আসলে সাত পাই বালি দাঁড়াবো করে তোমার নাম আবার হামলাইতে। সবাই খেতে পারবা, মজা পাওয়া যাবে। মিষ্টি লাগে। চলছে। এই যে গরু দেখো, এটা হচ্ছে রয়্যাল হসপিটাল, আর এটা হচ্ছে আলারাফা হসপিটাল, এটা স্বপ্ন। আর এই যে গরু দেখাইতেছি, RS টাওয়ার দিকে যাইতেছি, শনির একটা দেখতে যাও। এই গরুগুলি বেচবো, কাস্টমার দেখেন, কাস্টমার। হ্যাঁ, টাকা দেবো, টাকা। এই শুয়ে রয়েছে, বিক্রি বেচা কিনা করছে। এই হইল আতিয়ার রেস্টুরেন্ট, চিলি চাইনিজ পার্টি সেন্টার। এই হলো রয়্যাল শু ওপরে, নিচে হলো গরু। মানুষের জন্য চলা যায় না। ফার্মেসি, এই যে গরু সব জায়গায়। এই হচ্ছে সূর্যবানুর রেস্তোরাঁ, সূর্যবানু। দেখি গো, যান না গো, একটু আগে যান, একটু আগে যান। এই কি গো, এই যে ছোট ছোট গরু, এতক্ষণ দেখছো বড় গরু। এই সূর্যবানু খাওয়ার জন্য। এই যে এটা সুন্দর গরু। হ্যাঁ, এই যে গরু। এই হচ্ছে আমাদের ইস্টার্ন সিটি টাওয়ার। এই RS টাওয়ারের সামনে লেক। এবার আমাদের জিয়া সরণি রোডও গরু হয়েছে। এই যে RS শপিং কমপ্লেক্স, RS টাওয়ার, ঠিক আছে। গত বছর এই রোডে ছিল না গরু, কিন্তু এইবার এই রোডও দিছে, জিয়া সরণি রোডে। আমাদের বিল্ডিংয়ের নিচে একটু হালকা পাতলা কমাইছে, এই দিক দিয়ে দিছে। এই যে যে মেন রোড, আর এই যে গরু। এই যে ইস্টার্ন সিটি টাওয়ার, যেখানে আমার দোকান 3 তলায়। এই মার্কেটের, এই শপিং মলের 3 তলায় হচ্ছে আমার দোকান। আর এই যে গরু, এই যে গরু এইভাবে সব জায়গায় আছে। এই যে হলো RS টাওয়ার। শেষ করলাম, আল্লাহ হাফেজ। এই হলো এদিক দিয়ে মিলতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের শনিয়াখড়া বাইতুল আশিকিন জামে মসজিদ। এই মসজিদের পাশে আমাদের যে গরুর হাট বসছে, গতবারের মতো এত জমজমাট বসে নাই, হয়তো বা আসবে। এই যে গরু, এই যে গরু, এই যে গরুর হাট। এই যে উপরেও গরু। এই যে নবান্ন স্কুল অ্যান্ড কলেজ। এই যে তুমি যেটা চাইতেছো জান্নাত ট্রেলার্স, দেখাইলাম, ঠিক আছে।
দেখো ভালোভাবে। এই যে গরু, ছোট ছোট গরু দেখলে এই হলো ছোট ছোট গরু। পেক কাদার জন্য বৃষ্টি হয়েছে আর গাড়ি রিক্সা এর ভিতরে চলতেছে। আর কি দেখাবো, গরু তো এখানে বেশি নাই গতবারের মতো। গতবার বেশি গরু আসছে, এবার বেশি গরু দেখা যাচ্ছে না, আস্তে আস্তে আসবে। এই যে গরু, বড় গরু, এই যে বড় গরু, এই যে বড় গরু, এই যে গরু, এই যে দেখছো দেখছো, এই যে বড় গরু দেখো, জানো জানো জানো, এই যে বড় গরু। গতবার সে গরু এবার অনেক কম আসছে। গতবার তো শুনতে গরু তো আছে, কিন্তু গতবারের তুলনায় অনেক কম গরু তো আছে। 25 বছরে আমরা যেটা শখ আহ্লাদ আমাদের করা দরকার, বা যত মনের চাহিদা বা যত শখ আহ্লাদ করা দরকার, সেটা কি 60 বছরে করলে চলবে? কারণ 60 বছরে তো আমাদের দরকার হয় তখন ওষুধের, তখন তো আর শখ আহ্লাদের সময় থাকে না। কি বলেন আপুরা, কথাটা কি ঠিক বললাম? কারেন্ট আইছে। এই যাইছে, এটা করো না, কিন্তু আমার মোবাইলটা ডিস্টার্ব রেজার আব্বা। তুমি বিশ্বাস করো বা না করো, আমার মোবাইলটা অনেক ডিস্টার্ব। আর এত মানে এত কষ্ট হয় বেশি ভিডিও থাকলে। কি নাম জানো নি? কতদিন? এটা হিমসাগর। এটা হিমসাগর না, ল্যাংরাম। ও আচ্ছা, ল্যাংরাম। আমি শুধু রূপালী আম ছাড়া, রূপালী আম আর হিমসাগর ছাড়া কোনো আমের নাম ভালো করে জানি না। তবে একটা আমের নাম জানি, ফজলি আম। আমার মোবাইলে বেশি ভিডিও করা থাকলে তাড়াতাড়ি করে সব ভিডিও সাইডে ডিলিট করে দিতে হয়, নাহলে মোবাইল কালো হয়ে যায়, হ্যাং মারে। কি করবো ক, মোবাইল এত ডিস্টার্ব হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, মোবাইলের স্ট্যান্ডটা কিনে আনাইছি, তোমার দা ভালো হয়েছে, নাহলে আমরা অনেক ভিডিও করতে কষ্ট হয়। আমরা অনেক মিষ্টি না। কোরবানি কারো যদি মানে ঋণ থাকে, আমি মনে করি ঋণ দেওয়াটাই সবচেয়ে উত্তম। কোরবানি না দেওয়া থেকে ঋণ দেওয়া সবচেয়ে উত্তম। কারণ ঋণ ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবে না, ঋণ নিয়ে মানে মৃত্যু হলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবে না, যার ঋণ তারে দিয়ে যেতে হবে। আর কোরবানি তো অনেকে আগে পরে সবাই দিয়েছে বা দিবে, কিন্তু ঋণটাই দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কোরবানি না দেওয়াটা এতটা বিষয় না, ঋণ দেওয়াটাই সবচেয়ে বড় মানে দেওয়ার বিষয় ওই মানে মানুষের জন্য।